नबी या नबी या नबी। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बअदु फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ुल बिफ़ज़्लिल्लाहि व बिरहमतिही فبذلك فليفرحوا هو خير مما يجمعون। ستفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله صلى الله عليه وسلم قال ما أنا عليه وأصحابي رواه الترمذي। فقال قال الله تعالى ووجدك ضالا فهدى ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। اللهم صل على وعلى آل سيدنا এমন ঘরে যাইতে হবে যে ঘরের নাই ঠিকানা। এমন ঘরে যাইতে হবে যে ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
চিরকাল এই দুনিয়া থাকবে না চিরকাল একদিন ভাঙবে রে বাজার ভবের ভাঙবে রে বাজার আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا পয়দা হয়ে নূর নবীজি কিসের সাজদা করিলেন সাজদায় পড়ে নূর নবীজি উম্মত বলে কাঁদিলেন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আরবের বুকে মক্কার পরে আমিনার জিথাই আরবের বুকে মক্কার পরে আমিনার জিথাই ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার আল্লাহুম্মা আরবেতে জন্ম নিলেন মা আমিনার কোলে আরবেতে জন্ম নিলেন মা আমিনার কোলে আল্লাহ ছাড়া মাবুদ নাই রে ধর্ম দিলেন খুলে লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো মাশূক আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আকাশের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ হায়াতের মালিক যেই আল্লাহ মওতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা لا موجود إلا الله لا مقصود إلا الله لا محبوب إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله درود شريف اللهم صل
কি পাড়া মহল্লার নাম কি? মধ্যপাড়া। পাঁচলা মধ্যপাড়া ঈদ মিলাদুন নবী জলসা কমিটি কর্তৃক আয়োজিত অত্র জলসার পাঁচলা হুজুর পীর কিবলা মাতাজিল্লুহুল আলিয়া ও সম্মানিত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় ইমাম সাহেব, কমিটি সাহিবান, পাঁচলা মধ্যপাড়া ও আশেপাশে থেকে আগত দিনদার, ইমানদার, নেককার, আল্লাহওয়ালা ভাইরা, বাবাজিরা, বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা, নওজোয়ান যুবকেরা, ছোট ছোট কচি বাচ্চারা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন এই গুনাহগার নাচিজ আওলাদ রাসূলকে আপনাদের মাঝে হাজির করিয়েছেন, সময় মতো উপস্থিত হতে পেরেছি এর জন্য, এবং যে মাবুদ আমাকে এবং আপনাদেরকে পাড়ায় জান্নাতে বসার মতন সুযোগ নসিব করেছেন, সেই মাবুদের দরবারে কিছু বলার পূর্বে আমি আপনাদের সকলকে নিয়ে একবার কালেমাতুশ শুকর আদায় করি। সকলেই উচ্চ আওয়াজে সমস্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা, বর্তমান যে সময়টি, এই সময়টি খুব ঈমানদারদের জন্য খুব নাজুক সময়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর ইরশাদ করেন, নবীজি বলেছেন, 1400 হিজরির পর ঈমানদারদের জন্য কঠিন সময় হবে। হাতে আগুন রাখলে যে কষ্ট, ঈমান বাঁচানো সেই কষ্ট। বর্তমান সময় মানুষ ফিতনায় পড়ে ঈমান নষ্ট করে ফেলবে। এই যুগটা ফিতনা, এই সময়টা ফিতনার সময়। আমি একটু বোঝাই বাবা, একটু বোঝার চেষ্টা করো। ওয়াজ বোঝার জিনিস, হই হই করার জিনিস নয়, বোঝার জিনিস। এই বর্তমান সময়ে এমন কোন গ্রাম নেই। আমি গতকাল জলসা ছিলাম খানাকুল, হুগলি। আমাকে পুরো প্রশ্ন লিখে দিয়েছে কথা, সব যেখানে চাই আমাকে লিখে দেয়। আমি বললাম আরো বক্তা থাকে, আপনারা দেননি, কি ব্যাপার? না হুজুর, ও আপনি ছাড়বেন, চলো। আমি ওই ওয়াজ করতে কালকে প্রশ্ন উত্তর করতে করতে 4.25 ঘন্টা বক্তব্য হয়ে গেছে গতকাল। জানি না কিভাবে, আমি জানি এখানে ফিতনা হচ্ছে। যদি ফিতনা থেকে একটু বাঁচার জন্য ছেলেদেরকে 2-4 কথা বলতে বলতে 4.25 ঘন্টা আল্লাহ করিয়েছেন। বসতে পারিনি, কিভাবে কালকে হয়ে গেছে জানি না। বেশিক্ষণ বসতে পারিনি, কোমরে ব্যথা। বয়সের সাথে সাথে জানেন তো রোগ কি জিনিস জানতাম না, কিন্তু 40 বছরের অভাব হলে তখন মানুষের শরীরে একটা ক্ষয় আছে। বুঝতে পারবেন যখন হবে, বয়স হলে অটোমেটিক সব খাদ্যে ভেজা তো খায়। এমন কোন, আমি এত ঘুরছি, আল্লাহ ঘোরাচ্ছেন ভারতবর্ষ, বাংলাদেশ, এমন কোন জায়গা নেই আল্লাহ গুনাহগারকে কয়েকটা ডিস্ট্রিক্ট ছাড়া আল্লাহ পুরো বাংলাদেশ, ভারতবর্ষ আল্লাহ ছড়িয়ে দিয়েছেন। তো এমন কোন জায়গা নেই যে যেখানে দেখিনি ফিতনা নেই। ফিতনা ছাড়া খালি আছে। কি ফিতনা? অন্য কিছু না, বোঝাই আল্লাহর সাথে কারোর দ্বন্দ্ব নেই। আমি দেখলাম সব জায়গায়, এই জায়গাটা একদম ঠিক আছে, কারোর দ্বন্দ্ব নেই ওই জায়গায়। সবাই আল্লাহকে এক বলে মেনে নিয়েছে, কেউ বলেনি আল্লাহ দুই।
ইহুদিরাও আল্লাহকে মানে, খ্রিস্টান মানে, নাসারা মানে, সকলেই মানে, বলে আল্লাহ বলে একজন আছে। ওখানে দ্বন্দ্বই নেই। কাদিয়ানি সেও মানে আল্লাহ একজন, এক আল্লাহ। ওখানে গন্ডগোল নেই, গন্ডগোল এক জায়গায়। কোথায়? আমার নবীকে নিয়ে গন্ডগোল, নবীকে নিয়ে গন্ডগোল। তাহলে বোঝা গেল আল্লাহকে এক মানলে হবে না। তো ইহুদিও আল্লাহকে মানে, খ্রিস্টান মানে, নাসারা মানে, অমুসলিম মানে, কাদিয়ানি মানে, সিয়ারা মানে। তাহলে আল্লাহকে মানলে ঈমান হয় না। এই জন্য আমি আল্লাহ পাক বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক বলছেন হযরত ইব্রাহিম নবী কি বলছেন জানেন? ইব্রাহিম নবী বলছেন, আল্লাহকে আরজি করছেন, ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন। ইব্রাহিম নবী বলছেন ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন। আল্লাহ কি বলছেন? আরজি করছেন, হে আল্লাহ আমার জিকির পূর্বের উম্মাতের মধ্যে জারি রেখে দিও। আমার জিকির পূর্বের উম্মাতের মধ্যে জারি রেখে দিও, ইব্রাহিম নবী বলছেন। আর আল্লাহ তাআলা ইলান করছেন, আমাদের নবী বলেননি, আল্লাহ ইলান করছেন আমার নবীর সম্পর্কে কি? ওয়ারাফা'না লাকা যিকরাক। এই হাবিব ইব্রাহিম নবী আমাকে বলছেন, আয় আল্লাহ আমার জিকির পূর্বের উম্মতের মধ্যে জারি রেখে দিও। এটা ইব্রাহিমের আরজি। আর আমি আল্লাহ ইলান করছি, ঘোষণা দিচ্ছি, এই হাবিব কি ঘোষণা দিলেন নবী সম্পর্কে? ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক। এই হাবিব আপনার জিকির, আল্লাহ বলছেন, আমার নবী বলেন, আপনার জিকির, আপনার খাতির আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত বুলন্দ করে দিলাম। এবার আসুন, আল্লাহ যে রাসূলের জিকির বুলন্দ করেছেন, প্রশ্ন কিভাবে বুলন্দ করলেন, বুলন্দের সিস্টেমটা কি, কিভাবে করলেন, ওর ব্যাখ্যা একটু শুনতে চাই। ইমাম ইবনে আতার দুইটি কওল, ইনি হচ্ছেন তাবিঈ, মুজাহিদ, ইকরামা, তাউস, আতা, বড় তাবিঈ, সাহাবীদের কাছে ইলম শিক্ষা করেছেন। সাহাবী, ইনাদের উস্তাদ হলেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, সাহাবীদের কাছে শিক্ষা অর্জন করেছেন। তাহলে ছাত্র, শিক্ষক কেমন? শিক্ষক দেখলে ছাত্র বোঝা যায় ছাত্র কেমন। কথা বুঝতে পারছেন? ভাইয়ের আমার, বাবাজিরা, ইমাম ইবনে আতার দুইটি কওল, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের জিকিরকে বুলন্দ করেছেন কিভাবে, কোন কায়দায়, কোন কৌশলে, কিভাবে? জাআলতু তামামাল ঈমানি বিযিকরি মা'আক, জাআলতু তামামাল ঈমানি বিযিকরি মা'আক। কিভাবে? এটা শুনেন ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের সাথে রিসালাতকেও জুড়িয়ে দিয়েছেন।
তাওহীদের সাথে রিসালাতকে জুড়িয়ে দিয়েছেন, জুড়িয়ে রাসূলের জিকির বলন্দ করেছেন। কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তাওহীদ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, এটা হলো তাওহীদ। এবার তাওহীদের সাথে আল্লাহ তার হাবিব মুস্তাফাকে, রিসালাতকে তাওহীদের সাথে কিভাবে জুড়িয়ে আল্লাহ নবীর জিকির বলন্দ করছেন, নবীর নাম বলন্দ করছেন, নবীর শান বলন্দ করছেন। ভাইরা আমার, বাবা জিরারে, ও মা বোনেরা, ভালো করে শুনবেন কিভাবে বলন্দ করছেন। জাআলতু তামামাল ঈমানি বিযিকরি মা'a। আল্লাহ তাআলা তাওহীদের সাথে রিসালাতকে জুড়ালেন। তাওহীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাওহীদের সাথে এবার রিসালাতকে জোড়াবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে জোড়াবেন। এবার আল্লাহ কি করছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তাওহীদ শেষ হয়ে গেল। এবার রিসালাতকে জোড়াচ্ছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ জুড়িয়ে দিয়ে, এইবার জুড়ানোর একটা সিস্টেম আছে, কায়দা আছে, গ্রামার আছে। ভাইরা আমার, বাবা জিরা, এই সোনার ছেলেরা, এই আলেম বাবা জিরা, শুনুন, সব জায়গায় গ্রামার চলে না, সব জায়গায় গ্রামার চলে না। আমার নবীর জায়গায় কোনো গ্রামার চলবে না। গ্রামার কি ছিল? গ্রামার কায়দা একটা। গ্রামার হলো যখন তাওহীদের সাথে রিসালাতকে জোড়াবেন, জোড়ানোর একটা গ্রামার কায়দা আছে। কায়দা হলো, কায়দা কুল্লিয়া হলো, মাঝখানে একটা ওয়াও আতিফা আসবে। ওয়াও আতিফা, ওয়াওটাকে ওয়াও আতিফা বলা হয়। ওয়াও আতিফা তাহলে হওয়া দরকার ছিল, তার পার্থক্য করার জন্য ওয়াও আতিফা আসতেই হবে। এটা গ্রামারের কায়দা, সিস্টেম, সব জায়গার জন্য সিস্টেম। তাহলে কি হবে? তাহলে এখানে হওয়া দরকার ছিল, গ্রামার অনুযায়ী হওয়া দরকার ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ওয়াও মানে আর, ওয়াও মানে আর। মুহাম্মদ হলেন আল্লাহর প্রেরিত রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ হলো আল্লাহর প্রেরিত রাসূল। তাহলে মানুষকে বোঝানোর জন্য দেখো, আল্লাহ তাওহীদ আলাদা, রিসালাত আলাদা, তাওহীদ আলাদা, রিসালাত আলাদা। তাওহীদ হলো স্রষ্টা, রিসালাত হলো সৃষ্টি বান্দা। এই দুইটাকে যখন মিলানো হবে, মিলানো যায়, মিলানোর একটা সিস্টেম হলো, কায়দা হলো, গ্রামার হলো, মাঝখানে একটা ওয়াও আতিফা আসবে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা সিস্টেম, কায়দা। কিন্তু আমার আল্লাহ বলেন, আমার নবীজিকে যখন জোড়াবো, এখানে কোনো গ্রামার চলবে না। ওয়াওটাকে সরিয়ে দিলেন, দিয়ে মুহাম্মদকে, রিসালাতকে তাওহীদের সাথে জুড়িয়ে দিলেন। আরে সোনা বোঝো, রাসূল বুঝে নাও, তাহলে মজা। ছেলেরা, এই ছেলেরা, পাঁচলা এলাকার ঈমান তাজা করো, আকীদা ঠিক করো, বাড়িতে যাও। মান নবীর ব্যাপারে কোনো কায়দা টায়দা চলবে না। এই জন্য আপনাকে বলি, আলেমদের, আলেম সমাজকে বলি, রাসূলের ব্যাপারে কখনো কোনো কায়দা জোড়াবেন না, কোনো এখানে কোনো গ্রামার চলবে না। এটা মুস্তাফা, আল্লাহর পর যার স্থান। কথা ঠিক কি না? আমার ওয়াজ বোঝেন? তাহলে হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ তাওহীদের সাথে রিসালাতকে জুড়িয়ে নবীর শান, মান, মর্যাদা উঁচু করলেন, বাড়িয়ে দিলেন। একটা। দুই নম্বর, ইমাম ইবনে আতার 2 নম্বর কওলটা শুনে নিন। 2 নম্বর কওল,
ওয়া রাফা'না লাকা যিকরাকা, যে আমি আল্লাহ রাসূলের জিকির বুলন্দ করলাম, উঁচু করলাম, বুলন্দ করলাম। কিভাবে করলেন সিস্টেমটা শুনুন। জাআলতুকা যিকরাম মিন যিকরি ফামান যাকারাকা যাকারানি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন জাআলতুকা যিকরাম মিন যিকরি, এ হাবিব আপনার জিকিরকে আমি আল্লাহ আপনার জিকিরকে আমি আল্লাহ আমার জিকির হিসেবে ঘোষণা দিলাম। সুতরাং ফামান যাকারাকা, এ হাবিব যে আপনার জিকির করলো, আমার নয়, আপনার জিকির করলো, ফামান যাকারাকা, যে আপনার জিকির করলো, ফামান যাকারাকা যাকারানি, যে আপনার জিকির করলো, এ হাবিব যে আপনার জিকির করলো, ফামান যাকারাকা, যে আপনার জিকির করলো, যাকারানি, আল্লাহ বলছেন ও আমি আল্লাহ সে আমারই জিকির করলো। রাসূলের জিকিরটাকে আল্লাহ নিজের জিকিরের সাথে কি করলেন? বলুন, কথা বলুন, কি করলেন? জুড়িয়ে দিলেন, দিয়ে রাসূলের জিকির বুলন্দ করে দিলেন। ভাইরা আমার, বাবাজিরা রে, এইবার আসুন, এই আয়াতটা যখন নাজিল হয়েছিল, কোন আয়াত? ওয়া রাফা'না লাকা যিকরাক। এই আয়াতটা যখন নাজিল হলো, আল্লাহ বললেন হে হাবিব আপনার জিকির, আপনার খাতির আমি আল্লাহ বুলন্দ করে দিলাম। এই আয়াত যখন নাজিল হলো, জিবরিল আমিন এসে কি বললেন? জিবরিল আমিন এসে বললেন ফাকালা ইন্না রাব্বি ওয়া রাব্বুক ইয়াকুলু তাদরি কাইফা রাফা'তু যিকরাক। ভাইরা আমার, বাবাজিরা, হযরত জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জিকির আল্লাহ বুলন্দ করেছেন। বুলন্দর মানে কি আপনি কি জানেন? বুলন্দর মানে কি আপনি কি জানেন? ভাইরা আমার, বাবাজিরা, জিবরিল আমিন বলছেন আমাকে আল্লাহ তাআলা বলে পাঠালেন, যাও জিবরিল আমার হাবিবকে গিয়ে বলে দাও, ক্বালা ইযা যুকিরতু যুকিরতা মাই। এই হাবিব আল্লাহ তাআলা নিজের জিকিরকে আপনার জিকিরের সাথে জুড়িয়ে আল্লাহ আপনার জিকিরকে বুলন্দ করে দিলেন। আরো জোরে বলুন। ইমাম হাতিম তার তাফসীরে হাতিমের মধ্যে উল্লেখ করেছেন, ইমাম হাতিম তাফসীরে হাতিমের মধ্যে উল্লেখ করেছেন, কি উল্লেখ করেছেন? লা উযকারু, আল্লাহ বলছেন বান্দারে আমার জিকির করবি না। আল্লাহ বলছেন আমার জিকির করবি না, আমার জিকির করবি না। আল্লাহ কখন করব না? বলো কোন সময় কখন করব না? আমার আল্লাহ বলেন ইল্লা যুকিরতু মাই, ইল্লা যুকিরতু মাই, আমার জিকিরের সাথে সাথে যদি আমার হাবিব মুস্তাফার জিকির যদি না হয়, তাহলে আমি আল্লাহ আমার জিকিরের পারমিশন নেই। জুড়ে জুড়ে আমার জিকিরের পারমিশন নেই। কখন? যখন আমার জিকিরের সাথে যদি আমার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমার জিকির। আমার জিকিরের সাথে সাথে যদি আমার হাবিবের জিকির যদি না হয়,
নয়, আমি আল্লাহ আমার হাবিবের জিকির নিজের জিকিরের সাথে জুড়িয়ে দিয়েছি। আর তোরা যদি বাদ দিয়ে জিকির করিস ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, আল্লাহ বলছেন কি হচ্ছে? হবে না, ওটা তো আমার হচ্ছে। আমি তো নবীকে জড়িয়ে দিয়েছি, আমার জিকিরের সাথে নবীকে জড়িয়ে দিয়েছি, তাওহীদের সাথে রিসালাতকে জড়িয়ে দিয়েছি, আযানে আমার আল্লাহর সাথে নবীকে জড়িয়ে দিয়েছি, আকামাতে আমার নবীর সাথে আমার সাথে আমি আমার হাবিবকে জড়িয়ে দিয়েছি। আমি কোরআনে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার সাথে রাসূলের আতাতের সাথে রাসূলের আতাতকে আমার আতাতের সাথে জড়িয়ে দিয়েছি। আল্লাহ বলছেন আমার নাফরমানি যে করলো, রাসূলের নাফরমানি যে করলো, আমি আল্লাহ আমার নাফরমানি করলো, তাহলে রাসূলের নাফরমানিটাকে আমি আল্লাহ আমার নাফরমানির সাথে জড়িয়ে দিয়েছি। আল্লাহ বলছেন যে আমার রাসূলের আদেশ পালন করলো, সে আমারই আদেশ পালন করলো। আদেশ পালন করার ব্যাপারে আমি আল্লাহ রাসূলকে আমার সাথে রাসূলের সাথে আমি আমার আদেশ জড়িয়ে দিয়েছি। আল্লাহ বলছেন সর্বত্রে আমি আল্লাহ আমার হাবিবকে সাথে জড়িয়ে দিয়েছি। এই বান্দারে তোরা খবরদার যখন আমার জিকির করবি, লা উযকারু, আমার জিকির করা যাবে না, করা যাবে না, যাবে না কখন ইল্লা যুকিরতু মাই, যদি মুস্তাফা জিকির না হয় আমার জিকিরের পারমিশন নেই। ওয়াজ বুঝতে পারছেন না বলে না? এই ওয়াজ বুঝতে পারছেন না? এইভাবে আল্লাহ রাসূলকে উঁচু করেছেন, বলন্দ করেছেন, রাসূলের শান মান মর্যাদা আল্লাহ উঁচু করেছেন। ভাইরা আমার, বাবা জিরা ও সোনার যুবকেরা গো, আল্লাহ বলছেন, আল্লাহ পাক কি বলছেন শুনুন। আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ বলছেন আমি আল্লাহ খাবীর, খবর দেने वाला खबीर, खबर रखने वाला, खबर पहुंचाने वाला, আমি আল্লাহ খবীর। আর আল্লাহ বলছেন আমি আল্লাহ খবীর, আর আমার রাসূল হলেন খবীর। আরো জোরে, আমিও খবীর, আমার রাসূলও খবীর। জোরে বলুন ভাইরা আমার, বাবা জিরা এদিকে বলেন, এদিকে আসেন ভাইরা আমার। আল্লাহ পাক বলছেন আমিও খবীর, আমার রাসূলও খবীর। আর-রাহমানু ফাসআল বিহি খবীর। আল্লাহ পাক বলছেন বান্দারে আমার সম্পর্কে যদি জানতে চাস আমি আল্লাহকে, তাহলে ওই খবীর রাসূলকে যে খবীর বানিয়েছি ওই রাসূলের কাছে গিয়ে, ওই খবীরের কাছে গিয়ে আমার খবর নিয়ে নে। আমি আল্লাহ আমার খবর নে, আমি আল্লাহ আমাকে জেনে নে। রাসূলের কাছে গিয়ে আমাকে জান। আর কারণ পৃথিবীতে কোনো আকাশের নিচ বলবো না, সে নিচে জমিনের উপরে আমি আল্লাহ আমাকে একজনই দেখেছে, সে হলো আমি আল্লাহ আমার রাসূল। আল্লাহকে কে দেখেছেন? একমাত্র রাসূল ছাড়া কেউ। सिर्फ देखा है रब्बों को नबी ने, सिर्फ देखा है रब्बों को नबी ने, और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा किया है खुदा ने, सबसे पर्दा किया है
থেকে আল্লাহ পর্দা করেছেন, আমার নবীজির থেকে আল্লাহ কোনো পর্দা করেননি। আল্লাহ বলছেন, শোনো ছেলেরা, আল্লাহ পাক বলছেন আমার খবর যদি নিতে চাস, আমার রাসূল খাবীর, ওই খাবীরের কাছে গিয়ে আমার খবর নে। আর রাসূল সম্পর্কে যদি জানতে চাস বান্দারে, আমি আল্লাহ খাবীর, এই খাবীর আমি আল্লাহ, এই খাবীরের কাছে রাসূল সম্পর্কে জেনে নে। আমি আল্লাহ বলবো রাসূল সম্পর্কে, আমার নবীকে কে কথা বলবে? নবীকে তো আমি বলবো, নবীর শান মর্যাদা পৃথিবীতে কেউ দেয়নি, আমি আল্লাহ দিয়েছি। রাসূল সম্পর্কে জানতে চাস, আয় আমি আল্লাহকে জিজ্ঞেস কর। আল্লাহ ওই রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে জানতে চাই, বলো। আল্লাহ বলছিল হ্যাঁ আমার কাছে যাও, ওনার সম্পর্কে আমার কাছে যাও। ভাইরা আমার, বাবাজিরা, ওয়াজ বুঝতে পারছো না? আমার কাছে যান। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রাহিম। আল্লাহ বলছেন বান্দারে আমি হলাম রাউফুর রহিম। আল্লাহ বলছেন বান্দা আমি রাউফুর রহিম। আর পৃথিবীতে বান্দাদের মধ্যে কেউ রাউফুর রহিম হতে পারে না, পারে না, পারে না, পারে না। বান্দা হলে আব্দুর রহিম, শুধু রহিম হতে পারে না, আব্দুর রহিম, রহিমের বান্দা, আল্লাহর বান্দা। পৃথিবীতে কেউ সাত্তার হতে পারে না, পারে না, পারে না। বান্দা আমি আল্লাহ সাত্তার, বান্দা কেউ সাত্তার হতে পারে না। বান্দা হলে আব্দুস সাত্তার, আমি আল্লাহ জব্বার। বান্দা কেউ বান্দা জব্বার হতে পারে না, পারে না। কোন নবী রাসূল কোন জব্বার হতে পারে না, পীর ওলি জব্বার হতে পারে না। শুধুমাত্র আমি আল্লাহ জব্বার। বান্দা হলে আব্দুল জব্বার, জব্বারের বান্দা, আল্লাহর বান্দা। আমি আল্লাহ কাহার, বান্দাদের মধ্যে কেউ কাহার হতে পারে না, পারে না, পারে না। বান্দারা হলে আব্দুল কাহার, কাহারের বান্দা। ভাইরা বাবাজিরা এদিকে তাকান। আল্লাহ বলছেন আমি আল্লাহ আজিম, বান্দাদের মধ্যে কেউ আজিম হতে পারে না, আমি আল্লাহ আজিম, আমি আল্লাহ আজিম। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ বলছেন আমি আল্লাহ করিম, বান্দাদের মধ্যে কেউ করিম হতে পারে না। বান্দাদের হলে, বান্দারা হলে আব্দুল করিম, করিমের বান্দা। ভাইরা আমার, সব বলে দিলেন বান্দারা কেউ হতে পারবে না, বলে দিয়ে আল্লাহ বলছেন আমি আল্লাহ রাউফুর রহিম, বান্দারা কেউ রাউফুর রহিম হতে পারে না। তবে আল্লাহ বলছেন ওরে নবীরা যখন হিসেব করবি, আমার নবীকে ছেড়ে হিসেব করবি, ওই যে আল্লাহ বলেছেন কেউ হতে পারবে না, কেউ এর মধ্যে আমার নবীকে জোড়ানো যাবে না। কেউ রহিম হতে পারে না, তবে বান্দাদের মধ্যে একজন হলেন, শুধুমাত্র একজন হলেন রাউফুর রহিম। একজন, কজন? একজন বান্দাদের মধ্যে, কেউ নয়, না মুসা, না ঈসা, না নূহ, কেউ নয়, একজন। আল্লাহকে আল্লাহ বলেছেন, আল্লাহ নিজে কি বলছেন ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম, আমি আল্লাহ রাউফুর রহিম। বান্দারা কেউ রাউফুর রহিম হতে পারে না, বান্দাদের মধ্যে একজন রাউফুর রহিম। আল্লাহ নাম বড়। আল্লাহ বলছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম।
বান্দাদের মধ্যে একজন হলেন রাউফুর রহিম, তিনি হলেন আমার রাসূল। আমিও রাউফুর রহিম, আমার রাসূল রাউফুর রহিম। এতে নবীর শান জানতে গেলে আল্লাহর কাছে যান। আল্লাহ বলছেন আমি খাবীরা, আমার কাছে যান। আল্লাহ বলো নবীর সম্পর্কে আরো বড় শুনতে চাচ্ছি, ভালো লাগছে। আল্লাহ বলো, আল্লাহ নবী কে বলো। আল্লাহ বলছেন আনাল হাক্কুল মুবিন, আমি আল্লাহ হাক্কে মুবিন, আমি আল্লাহ হাক্কে মুবিন। ভাইরা আমার বাবাজিরা, আমি হাক্কে মুবিন। আর বান্দারা কেউ মুবিন হতে পারে না, কেউ হতে পারে না। তবে বান্দাদের মধ্যে একজন ছাড়া কেউ হতে পারে না। একজন ছাড়া কে নাম করো, হাত্তা জাআহুমুল হাক্কু ওয়া রাসূলুম মুবিন। আল্লাহ বলছেন বান্দাদের মধ্যে আমার রাসূল হলেন হাক্কে মুবিন। জোরে জোরে বলুন, আরো জোরে বলুন। ভাইরা আমার বাবাজিরা রে, আল্লাহর কাছে নবীর সম্পর্কে জানতে চান, আল্লাহর কাছে জানো। আল্লাহ গো নবীর সম্পর্কে একটু বলো না, ভালো লাগছে। আল্লাহ বলছেন শোনো বান্দারে, আল্লাহ বলছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন জমিন আসমানের নূর আমি আল্লাহ, জমিন আসমানের নূর আমি আল্লাহ, আর কেউ নয়, আমি আল্লাহ। আর বান্দাদের মধ্যে একজন হলেন নূর। আল্লাহ বলছেন একজন নূর। কয়জন নূর? বান্দাদের মধ্যে কজন নূর? একটু আস্তে বলুন, আর একটু আস্তে, শুনতে পাচ্ছি না। কি ভয় লাগছে না? কি জানি আল্লাহ বলছেন আমি আল্লাহ, আসমান জমিনের নূর আমি আল্লাহ। দলিল কোরআন থেকে সব বোঝাচ্ছে। আল্লাহ বলছেন আমি আল্লাহ নূর, আর কেউ নূর নয়। বান্দাদের মধ্যে কেউ নূর নয়। তবে তবে আল্লাহ বলছেন কেউ নূর নয়, কেউ এর মধ্যে আমার নবীকে জোড়ানো যাবে না, শামিল করা যাবে না। যখন হিসেব করবি বান্দারে, নবীকে বাদ দিয়ে হিসেব করবি। আল্লাহ বলছেন আমি নূর, বান্দাদের মধ্যে আমার রাসূল হলেন নূর। আল্লাহ দলিল দলিল। আল্লাহ বলছেন কোরআন খোল, قد جاءكم من الله نور نور وكتاب مبين। আল্লাহ বলছেন আমার তরফ থেকে তোমাদের কাছে দুইটি জিনিস আমি পাঠালাম, দুইটি জিনিস তোমাদের কাছে এসেছে আমার তরফ থেকে। একটা হলো কিতাব মুবিন, দিয়ে কোরআন বোঝানো হয়েছে, কোরআন। আর মিনাল্লাহি নূর, তাফসীর কারণ দেখছেন, তাফসীর ইবনে কাসীর খুলুন। ভাইরা আমার বাবাজিরা, মিনাল্লাহি নূর আন মিন নূরি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আল্লাহ বলছেন মুহাম্মদ, আমার হাবিব মুহাম্মদ হলেন, তিনিও হলেন নূর নবী। আমিও নূর, আর আমার রাসূলও নূর। আর এক শ্রেণী বলছে নবী নূর বলা যাবে না। এইরকম আছে না? নেই। নবীকে নূর বলা যাবে না, এটা বাংলাদেশে বেশি দেশ নাই। আরে আল্লাহ যে কোরআনে বলছে আমি নূর, আমার রাসূলও নূর, তাহলে আপনি যদি নূর অস্বীকার করেন তাহলে কি হবে? আপনি নাসে কোরআনকে অস্বীকার করা হবে। আর নাসে কোরআনকে অস্বীকার করলে আপনার আমার ঈমান, ওটাই তো বলছি নবী ও নূর। কোরআন বলছে, কোন মৌলবীর কথা নয়, আমি কোরআন থেকে দলিল দিচ্ছি। এখন যারা বলছেন নূর অস্বীকার করছেন, নূর অস্বীকার করছেন, তারা কি বলছেন জানেন? নবী, কথাটা বুঝবেন, তারা কি বলছেন? নবী মাটির তৈরি, মাটির তৈরি বাসা, মাটির তৈরি।
দলিল দিচ্ছেন, ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আল্লাহ যখন মানুষ তৈরি করবেন, সৃষ্টি করবে মানুষ, বাশার মানে মানুষ যখন তৈরি করবে, তখন শুকনো খনখনা শুকনো মাটি দিয়ে আল্লাহ মাটি দিয়ে তৈরি করলেন, মাটি দিয়ে। সুতরাং এই দলিল দিয়ে তারা বলছেন নবী মাটির তৈরি, নবী মাটির তৈরি। এটা আল্লাহ বলেছেন কাকে? আদম নবীর ব্যাপারে, আদম নবীর ব্যাপারে, আমাদের নবীর ব্যাপারে নয়। আদমকে মাটি দিয়ে তৈরি করেছে আদম, আমাদের নয়। তারা বলছেন না, আমাদের নবী সমস্ত বাশার, ওই বাশার এদের মাথায় ঢুকে গেছে। বাশার মানে মানুষ, যত মানুষ সৃষ্টি করেছেন মাটি দিয়ে ওদের মাথায় ঢুকেছে। এই জন্য আল্লাহ বলেছেন যখনই হিসেব করবে আমার নবীকে বাদ দিয়ে যেন হিসেব হয়। এই বাশার করতে করতে ওই নবীকে বাশরিয়াতের মধ্যে বেড়াজালে ঢুকিয়ে দিয়েছে নবী বাশার। সুতরাং নবীও মাটির তৈরি। এবার ওই মৌলবীকে একটু প্রশ্ন করতে পারবেন না? একবার করবেন না? ঠিক আছে, আমি কিছুক্ষণ মেনে নিলাম, আপনার কথাটাকে রাখলাম পাশে, দেখে একটু ফয়সালা করি। তাকে প্রশ্ন করুন কোন মাটি তৈরি? লাইন আসবে, ঠিক মাথা টানলে দেব আসবে। কোন মাটি তৈরি? আল্লাহ পাক নবী মুজাসসাম জিবরিল আমিনকে বললেন, এই ফেরেশতা জিবরিল, এই নবী মুজাসসাম জিবরিল, আমি আল্লাহ আমার হাবিবকে তৈরি করব, মাটি দিয়ে তৈরি করব। ঠিক আছে, তার বডি তৈরি করব, তুমি যাও নিয়ে এসো, মাটি নিয়ে এসো। জিবরিল আমিন বললেন, রব্বুল আলামিন আল্লাহ কোথাকারের মাটি আনবো বলো, কোথাকারের মাটি আনবো বলো। আল্লাহ পাক বলেন, এই নবী মুজাসসাম জিবরিল, যেখানে আমার নবী শুয়ে আছেন, নবীজি যে জায়গায় শুয়ে আছেন আয়েশার হুজরা মুবারকে, ওই জায়গার মাটি নিয়ে এসো। নবী মুজাসসাম জিবরিল আমিন ওই জায়গার মাটি নিয়ে গেলেন, ওই মাটির খামির তৈরি করলেন, ওই মাটির খামির তৈরি করলেন, নবীকে বানালেন। এবার আমি আলী আসগারের প্রশ্ন হলো, নবীজিকে যে মাটি দিয়ে তৈরি করেছেন ওটা হলো নবীজি যে জায়গায় শুয়ে আছেন। এবার আসুন হাদিস শরীফ সামনে রেখে একটু বিচার করব। হাদিস শরীফ সামনে রেখে বিচার করুন, নবীজি যে জায়গায় শুয়ে আছেন, যে জায়গায় শুয়ে আছেন ওই জায়গাটা কোন জায়গা? কোন জায়গা? হাদিস সহি হাদিস খুলুন বাবাজি। তারপর রিয়াজুল জান্নাতে আল্লাহ যদি কখনো নিয়ে যাওয়ার মদিনা শরীফে যাবেন বাবাজি, বাবুল সালাম দিয়ে ঢুকে বাবুল বাকি দিয়ে যখন সালাম দিতে বের হবেন, আপনি বাম হাতে দেখবেন বাবাজি রিয়াজুল জান্নাত পড়বে, তার সোনার গেটে বাবাজি সোনার অক্ষরে লেখা আছে। হাদিসটা কি লেখা আছে? মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওযাতুম মির রিয়াসিল জান্নাহ। হাদিসটা শুনেন, হাদিসটা কি লেখা আছে? কোন পৃথিবীতে ওয়ার্ল্ডে কোন মুফতি আলেম মুহাদ্দিস মুফাসসিরের ক্ষমতা নেই বলে দেবে এই হাদিসটি মানবো না, এটা জাল মাউযু, বানাওয়াট। নবীর ব্যাপারে যতগুলো আমরা বলবো ওরা বলে জাল। কোন মৌলবি থাকে রেকর্ডিং পৌঁছে দিবে, কোন মৌলবি থাকে বলে দেবে এটা জাল হাদিস, একটু বলে দিন, সামনে এসে বলে দিবে। সহি হাদিস সানাদের মধ্যে এতটুকু গড়বড়ি নেই। হাদিসটা কি? মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার নবী বলেন মা বাইনা বাইতি, আমার ঘর আয়েশার হুজরা মুবারক থেকে দিয়ে ওয়া মিনবারি, আর আমার মেম্বার
রিয়াজুল জান্নাতে যে নবীজি নামাজ পড়াতেন, ওই আমার মেম্বার, মসজিদের মেম্বার থেকে নিয়ে আমার ঘর হুজরা মোবারক, আয়েশা হুজরা মোবারকের এই জায়গাটা, হিত্তাটা আমার নবী বলছেন রিয়াজুল জান্নাত। এটা পৃথিবীর কোন জমিনের অংশ নয়, এটা পৃথিবীর কোন জমিন নয়, পৃথিবীর কোন জমিনের অংশ নয়, এটা সরাসরি বেহেশতের অংশ। বেহেশতের টুকরো। এটা তো দুনিয়ার কোন জমিন নয়, পৃথিবীর কোন জমিনের অংশ নয়। দেখতে জমিন, কিন্তু পৃথিবীর জমিনের সাথে কোনো সম্পর্ক নেই। এর সম্পর্ক বেহেশতের সাথে। এই অংশটাই বেহেশতের অংশ। আল্লাহ যখন জিবরিলকে পাঠালেন, জিবরিল যাও আমার হাবিবের ওই মদিনার ওই জায়গা থেকে মাটি নিয়ে এসো, তখন আল্লাহ তাআলা কি করলেন, বেহেশত থেকে, জান্নাত থেকে ওই হিস্সাটা, টুকরোটা জান্নাত থেকে আল্লাহ পাঠিয়ে দিলেন। জিবরিল এসে ওই মাটি নিয়ে এলেন, ওই মাটি খামি তৈরি করে নবীকে সৃষ্টি করলেন, পয়দা করলেন। এবার আসুন, এই জন্য একটা কথা বলে দিই মাঝখানে, পৃথিবীতে সব ধ্বংস হয়ে যাবে কখন? কুল্লু মান আলাইহা ফান। কোরআন, সব ফানা হবে। কিয়ামতের পূর্বে সব ফানা হয়ে যাবে, কিয়ামতের পূর্বে সব ধ্বংস হয়ে যাবে। ভাইরা আমার, বাবাজিরা, কিয়ামতের দিন সব ফানা হয়ে যাবে বাবা, ধ্বংস হয়ে যাবে। পাহাড় তুলোর মতো উড়তে থাকবে, কিছু থাকবে না। ভাইরা আমার, বাবাজিরা, সব ফানা হয়ে যাবে। প্রত্যেক জিনিসের ফানা আছে, শেষ আছে, খতম আছে, কিন্তু তিনটি জিনিসের খতম নেই, শেষ নেই। তিনটি জিনিসের শেষ নেই, খতম নেই, ফানা নেই। তিনটি জিনিস হলো, নাম্বার 1 খানায় কাটা, নাম্বার 2 হলো বাবাজি কোরআন শরীফ। তবে পুরো কোরআন শরীফ আল্লাহ তুলে নেবেন না। কিয়ামতের পূর্বে বাবাজি যখন মুসলমান কোরআন তেলাওয়াতের জন্য কোরআন খুলবে, দেখবে সাদা কাগজ, সাদা দেখতে পাবে বাবা, সাদা। কোরআন শরীফের যত হুরুফ আছে, এই হুরুফগুলি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের পূর্বে লৌহে মাহফুজে তুলে নেবেন। চুরি কোরআনের আসল ঘর হলো বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআনের আসল ঘর হলো লৌহে মাহফুজ। জুরি বলুন সুবহানাল্লাহ। আরেকটু জুড়ে বলা যাবে, কোরআনের আসল ঘর কোথায়? একটু জোরে বলুন, লৌহে মাহফুজ। কোরআনের আসল ঘর হলো লৌহে মাহফুজ। ও লৌহে মাহফুজে তুলে নেওয়া হবে, লৌহে মাহফুজে তুলে নেওয়া হবে। ভাইরা আমার, বাবাজিরা, এই জন্য কোরআনের হুরুফগুলি ধ্বংস নেই, আল্লাহ তুলে নেবে। কটা হলো? মন নেই বলে কটা বলেছিলাম? 3 নাম্বার 3, আমার নবী যে জায়গায় ঘুমিয়ে আছেন, ভাইরা আমার, ওটা কোনো ফানা নেই। ওটা আল্লাহ বেহেশতে তুলে নেবেন, ওই হিস্সাটা বেহেশতে তুলে নেবেন, ওটা হলো জান্নাতের টুকরো। আর জান্নাতের কোনো ফানা নেই, ধ্বংস নেই, খতম নেই। এটা বেহেশতের টুকরো, নবীজি যেখানে ঘুমিয়ে আছেন। আর তুমি বলছো নবী আমাদের মতন। আরে মিয়া, নবী যারা বলছেন নবী আমাদের মতন, আমরা তো মরলে দুনিয়ার মাটিতে ঘুমাই। আর তুমি যাকে নবীকে বলছো আমাদের মতন, সে নবী তো দুনিয়ার কোন জমিনের অংশে ঘুমিয়ে নেই, ওটা সরাসরি বেহেশতের অংশে ঘুমিয়ে আছেন, আরাম করছে। আরো জোরে।
হ্যাঁ, ওটা সহজ তুলে নেবে, ওটা সহজ তুলে নেবে। কেন? ওটা বেহেশতের টুকরো। আর একটা কথা বলে দিই, আর বেহেশতে কোনো মাটি নেই, নাম রাখা হয়েছে মাটি। ভালো করে শোনাই। যেমন আল্লাহ পাক বলছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি জমিন আসমানের নূর, আমি আল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যারা রাসূলুল্লাহর হাতের উপর হাত রাখলো, ইয়াদুল্লাহ, ওটা আমি আল্লাহ, আমার হাত। তাহলে আল্লাহর হাত আছে, আল্লাহ নিজেই বলছেন আমার হাত। কিন্তু অন্য জায়গায় কি দেখছি, আল্লাহ বলছেন ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান ওয়া মিনাল আনআমি আজওয়াজান ইয়াদউকুম ফীহি লাইসা কামিসলিহি শাই, লাইসা কামিসলিহি শাই। কোন জিনিসের সাথে আল্লাহ তুলনা করবেন না। সব জিনিস থেকে আল্লাহ পাক, হাত থেকে পাক, জিসম থেকে পাক, নূর থেকে পাক। তিনি কি? তিনি কি আমিও বলতে পারবো না, আপনারও নয়, কোন মৌলবি বলতে পারবে না। তিনি কি সেটা রাসূল ভালো বলতে পারবেন, যেহেতু রাসূল সাক্ষাৎ করেছেন। সুতরাং তাহলে আল্লাহ কি করেছেন বললেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, রাসূলুল্লাহর হাতের উপর হাত রাখলো। ইয়াদুল্লাহ, ইয়াদুল মানে হাত, আরবিতে ইয়াদুল্লাহ, আমি আল্লাহ আমার হাত। তাহলে হাত নাম রাখলেন হাত বোঝানোর জন্য, বান্দাকে বোঝানোর জন্য, বোঝানোর জন্য হাত রেখেছে। মানে কি বোঝাবেন? আল্লাহ কিচ্ছু নেই, তাহলে বুঝাবেনটা কি করে? বান্দাকে বোঝানোর জন্য হাত বলেছেন। আর কেউ যদি এটাকে স্বীকার করে নেয় আল্লাহর হাত আছে, হাত স্বীকার করলে তাহলে আপনাকে বডি স্বীকার করতে হবে। বডি স্বীকার করলে পা আছে স্বীকার করতে হবে। পা থাকলে, বডি থাকলে, হাত থাকলে স্বীকার করতে হবে চোখ আছে, নাক আছে, কান আছে, হেড আছে, সব আছে। তাহলে আল্লাহ আকার হয়ে গেল, আকার সাব্যস্ত হয়ে গেল। এই আকার সাব্যস্ত যেই করতে যাবে সেই হবে বেঈমান, কাফের। তাহলে আল্লাহর আকার আছে তো? কথা বলেন, আল্লাহর আকার আছে তো? কি আল্লাহ কি? নিরাকার। এই দেখো বলছে এখনো পর্যন্ত এটাও জানলাম না। বললাম নিরাকার, সব জায়গায় বলে নিরাকার। একচি বাতাস, হাওয়া, হাওয়া যেটা বাতাস, ওই হাওয়ার আকার আছে? আকার নেই। এই হাওয়াকে সৃষ্টি করেছে কে? আল্লাহ। নিরাকার বস্তু সৃষ্টিকারী হলেন আল্লাহ। আল্লাহকে যদি নিরাকার বলেন সামঞ্জস্য হয়ে যাচ্ছে। আল্লাহ নিরাকার, হাওয়াও নিরাকার। হাওয়া নিরাকার, কথা বুঝতে পেরেছেন? হাওয়ার আকার নেই, তাহলে নিরাকার বস্তুকে সৃষ্টি আল্লাহ করেছে। আল্লাহকে যদি নিরাকার বলেন তাহলে সামঞ্জস্য হয়ে যাচ্ছে, ঈমান থাকবে না। আল্লাহ আকার থেকেও পাক, নিরাকার থেকেও পাক। জোরে বলুন, আকার থেকেও পাক, নিরাকার থেকেও পাক। তাহলে আল্লাহ যে বললেন কোরআন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এটা বান্দাকে বোঝানোর জন্য। এটা বোঝাতে হবে তো, ওটা আমার হাত। বেহেশতে যে বলা হয়েছে মাটি আছে, আল্লাহর কসম ছেলেরা শোনো, ওই মাটিটা আসলে মাটি নয়, বোঝানোর জন্য বলা হয়েছে মাটি। কিন্তু বেহেশতের মাটিটাও হলো নূর। বেহেশতের যাবতীয় জিনিস হলো নূরই নূর। মাটিও নূর, সমস্ত জিনিস নূর, মাটিও নূর। সুতরাং নবী আমার নূর, নবী। তাহলে কি বোঝা গেল? শেষে এসে আমাদের ফাইনালে আমরা আসতে পারলাম, তা নবী যে মাটির তৈরি, মাটিটাও নূর। তাহলে নবী কিসের তৈরি? নূরের তৈরি। আমাদের নবী নূর নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী কি নবী? নূর নবী। উলামায়ে দেওবন্দের সবচেয়ে বড় আকাবির, গুরুর গুরু, তাদের গুরুর গুরুর গুরু আশরাফ আলী থানভী সাহেব, তিনিও তার কিতাবে লিখেছেন নবী নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হলো? যাবেন কোথায়? তোমরা অস্বীকার করছো। এরা তখন কি বলছে জানেন? নবী যদি নূর হয়, এরা বোঝাচ্ছে কেমন করে দেখেন। নবী যদি নূর হয়, নূর মানে জ্যোতি, আলো। তার আকার থাকে না, যেমন ফারিস্তা আকার আছে, আকার নেই। নূর যে হবে তার হাত থাকবে না, পা থাকবে না, বডি থাকবে না, চোখ, কান, নাক, মুখ কিচ্ছু থাকবে না। সে দুনিয়ার খাওয়া দাওয়া করবে না। এটা হলো নূর, যেমন ফারিস্তা নূর।
ফারিস্তাদের বডি নেই, নাক কান মুখ কিচ্ছু নেই, তারা নূর। তাহলে আচ্ছা বোঝান তো, আমাকে একটু বোঝান। একটা এমবিবিএস ডাক্তার, এমবিবিএস ডাক্তার একজন বলছে ইনি এমবিবিএস ডাক্তার, একজন বলছেন না ইনি হাফেজে কোরআন। কি হলো? ইনি হাফেজে কোরআন। আরেকজন বলছেন না ইনি এমবিবিএস ডাক্তার, ডাক্তারি পড়েছে, পাস করেছে, ইনি ডাক্তার এমবিবিএস। আরেকজন বলছে, ভালো করে বুঝো, আরেকজন বলছেন না ইনি হলেন হাফেজে কোরআন, মাদ্রাসায় পড়ে বের হয়েছে, পাগড়ি নিয়েছেন, এর কোরআনের হাফেজ। লা, এবার আমি আলী আসগার প্রশ্ন আমার, তাহলে হাফেজে কোরআন কি এমবিবিএস ডাক্তার হতে পারে না? কথাও বলেন। এমবিবিএস ডাক্তার হাফেজে কোরআন হতে পারে না? তাহলে ব্যাখ্যা কেমন হচ্ছে? ব্যাখ্যা কেমন হচ্ছে? এ বলছে না এ হাফেজে কোরআন, ও ডাক্তার নয়, হাফেজে কোরআন। আরেকজন বলছে না ইনি এমবিবিএস ডাক্তার, কোরআনের হাফেজ কি করে, ইনি তো ডাক্তার মানুষ। আরে পাগল, ডাক্তার মানুষ কি, ডাক্তার মানুষ কি এমবিবিএস ডাক্তার কি হাফেজে কোরআন হতে পারে না? হাফেজে কোরআন কি এমবিবিএস ডাক্তার হতে পারে না? হতে পারে। তাহলে বাশার কি নূর হতে পারে না? নূর কি বাশার হতে পারে না? এই কথা কি বুঝতে পারছেন? নূর কি বাশার হতে পারে না? যদি বলেন না নবী যদি নূর হয়, যারা প্রমাণ বলছেন নবী যদি নূর হয়, তাহলে চলছেন কি করে, হাঁটাহাঁটি, চোখ কান নাক মুখ কি করে হয়? তাদেরকে বলি তাহলে এমবিবিএস ডাক্তার হাফেজে কোরআন হতে পারে না? এমবিবিএস ডাক্তার হাফেজে কোরআন হতে পারে, আর হাফেজে কোরআন এমবিবিএস ডাক্তার হতে পারে। তাহলে নূর কখনো কি মানুষ হতে পারে না, বাশার হতে পারে না? যদি বলেন না হতে পারে না, তাহলে আমি আলী আসগারের প্রশ্ন উত্তর দেবেন আজরাইল ফারিস্তা, এ তো নূর। বুখারী শরীফ থেকে বলছি, এ তো নূর। মুসা নবীর কাছে আজরাইল গেলেন, গিয়ে বললেন আমি রূহ কবজ করতে এসেছি। যেই বলেছেন তখন মুসা নবী টেনে এক চড় মারলেন আজরাইলকে, এত জোরে মেরেছিলেন চড়টা, আজরাইলের চোখ কানা হয়ে গেছিল। এক চড় চড়ে আজরাইলের চোখ কানা করে দিয়েছিলেন মুসা নবী। জোরে বলুন, আরেকটু জোরে। তাহলে আমি আলী আসগার, বুখারীর হাদিস, বুখারী রিওয়ায়াত, আমি আলী আসগারকে বুঝিয়ে দিই ফারিস্তা তো নূর। নূর যখন হয় তার চোখ কি করে হলো? নূরের তো চোখ কান নাক মুখ হয় না। তাহলে আজ মুসা নবী আজরাইলকে টেনে চোখ কানা করলেন, কোথা থেকে পেলেন? আমি বলবো নূর যে সে বাশার হতে পারে না। তাহলে বাশার যদি না হয় তাহারে চোখ কানা করলেন কি করে? এই প্রশ্নের উত্তর আগে দেবেন, তারপর আমি দেব। হাজিলাম, আমি কি ওয়াজ কি আপনাদেরকে বোঝাতে পারছি না কি বুঝতে পারছেন? ছাত্র ভালো হলে ওয়াজ করতে ভালো লাগে, আপনারা যেন চুপচাপ, যেন কিছু যেন বুঝতেই পারেননি মনে হচ্ছে। আর ও খালি আহমদাবাদের পিছনে পড়ে আছে, আহমদাবাদ আহমদাবাদ, ওই ওয়াজ করেন আহমদাবাদে, ও তো করে দিয়েছে, ওটা শোনো না, ওইটাই সব জায়গায় করে বেড়াবো, করে দিয়েছে। তার মানে ওরকম টান মারো না, অনেক জায়গায় যাই আমি বলে হুজুর টান মারবেন, হুজুর টান। আমি তখন মনে করি এরা ওয়াজ শোনার লোক নেই, তাহলে টানি শুনবে, তা আমিও চিন্তা করি একটু টানি। ওয়াজ শোনার মতন শ্রোতা না পেলে বোঝানো ভালো লাগে, ছাত্র ভালো লাগে, পড়াতে ভালো লাগে। আর গভীর রাত্রি তুলেছেন তো এই জন্য একটু সমস্যা হচ্ছে। সকালে তাবাররুক যখন আসবে তখন আমার মনে হয় তখন জাগ্রত হয়ে যাবে, তখন ঠিকভাবে শুনতে পারেন, বলতে পারেন। ভাইরা আমার, বাবাজিরা, তাহলে আমাকে উত্তর দেবেন। তাহলে বোঝা গেল। এবার আসুন তাহলে আজরাইলের চোখ কানা করলেন কিভাবে? কোরআন তার উত্তর দিচ্ছে। কোরআনকে জিজ্ঞেস করুন, এই মৌলবি জানে না, পড়াশোনাই করে না। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা,
ফেরেশতারা নবীদের কাছে যখন আসতেন বাশরি সূরাত ধারণ করে আসতেন, মানুষের আকৃতি নিয়ে আসতেন, মানুষের আকৃতি নিয়ে আসতেন। আজরাইল या नबी या नबी